আসসালামু আলাইকুম দর্শক, এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। বাংলাদেশে জহিরুল স্যারের চীন থেকে আগত যে গাছটি, এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড। দেখুন এক সোপায় কীরকম হয়েছে, এক একটি সোপে অনেকগুলো করে চারা গজায়। গরুর জন্য সবচেয়ে উপযুক্ত ঘাস হচ্ছে এই জারা ওয়ান হাইব্রিড ঘাস। আপনারা জারা ওয়ান হাইব্রিড ঘাসটি যারা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। এক একটি সোপে অনেকগুলো হয়ে থাকে এবং খুব অল্প দিনে অনেকগুলো করে ঘাস হয়। জারা ওয়ান হাইব্রিড ঘাস দেখুন কীরকম হয়েছে এক একটি সোপায়। এই জারা ওয়ান হাইব্রিড ঘাস, যদি আপনারা এই জারা ওয়ান হাইব্রিড ঘাস গরুর খাবারের জন্য চাষ করতে চান বা খামার শুরু করবেন, তো সেই জন্য কিন্তু আপনারা এই যে জারা ওয়ান পাশে দেখতে পাচ্ছেন যেটা জারা ওয়ান হাইব্রিড ঘাস, এগুলো আমরা এখান থেকে কেটে গরুর জন্য কেটে এবং কাটিং সেল করেছি। তো আপনারা চাইলেও মূলত এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। আর পাশে কিন্তু ওই যে আগুন ধরানো হয়েছে, তার কারণ হলো এই জারা গাছের যে শুকনো পাতাগুলো থাকে, আমরা কাটিং কাটার পর যে শুকনো পাতাগুলো থাকে সেগুলো মূলত এখানে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেগুলো আবার ছাই হয়ে জমিতে উর্বরতার কাজ করবে। আর এখানে যে নালাটা কাটা হচ্ছে এটা মূলত জমিতে পানি দেওয়ার জন্য এই সেচের ব্যবস্থা করা হচ্ছে। আর পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং। এগুলা নিচু জমিতে চাষ করতে হয়, যারা নিচু জমিতে চাষ করেন সেক্ষেত্রে এই জার্মান হোয়াইট হাইব্রিডটা চাষ করতে পারবেন। আর বাকিগুলো হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।